আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে দুই বাংলার সুপারস্টার, একদিকে হচ্ছে সাকিব ভাই, একদিকে হচ্ছে জিৎ। তো দুজনেরই ফেমাস জীবনের গান, মানে এতদিনে যত মুভি করেছে তার মধ্যে ফেমাস যেগুলো মানুষের খুবই পছন্দের, সেই গানগুলো আজকে আমরা শুনবো। গানের লড়াই একদম বলা যেতে পারে, একরকম গানের লড়াই। মানে কার গানে বেশি ভিউজ বা কার গান বেশি পছন্দের, তো সেগুলোই দেখবো। চলো বেশি দেরি না করে আগে দেখে নি। সাকিব খান জিৎ দুই বাংলার দুই সুপারস্টার, যাদের ফ্যান ক্লাব অনেক বেশি। আর সেই জন্য সাকিব ভক্তরা বলেন সাকিব সেরা, জিৎ ভক্তরা বলেন জিৎ সেরা। আসলে সব সফল ব্যক্তির মাঝেই কম্পিটিশন থাকে। আজকের ভিডিওতে কোনো তুলনা নয়। সাকিব খান এবং জিতের ক্যারিয়ারের সেরা ভিউ প্রাপ্ত 5টি করে গানের নাম উল্লেখ করব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করুন। প্রথমেই আসা যাক সুপারস্টার জিতের কাছে। সুপারস্টার জিতের ক্যারিয়ার শুরু হয় 2002 সাল থেকে। সেই সালেই বেশ জনপ্রিয় হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার জিৎ। এত জনপ্রিয় এক নায়কের গানের ভিউ নিশ্চয় কোটি কোটি হবে। আজকের টপিক মূলত এটি। দেখে আসা যাক সুপারস্টার জিতের সেরা 5 ভিউ প্রাপ্ত গানের লিস্ট। তালিকার 5 নম্বরে রাখা হয়েছে তোকে নিয়েই বাঁচবো আমি। গানটি সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক অভিনীত বন্ধন সিনেমার একটি লাভ এন্ড ফ্রেন্ডশিপ সং। গানটিতে কণ্ঠ দিয়েছেন সোনু নিগম। 2018 সালে প্রকাশ পাওয়া তোকে নিয়ে বাঁচবো আমি গানটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ অর্জন করেছে 46 মিলিয়নের উপরে। তালিকার 4 নম্বরে রাখা হয়েছে এই ভালোবাসা। এই গানটি সুপারস্টার জিতের প্রথম সিনেমা সাথীর একটি জনপ্রিয় গান। গানটিতে জিতের বিপরীতে প্রিয়াঙ্কা, কণ্ঠ দিয়েছেন মানু। গানটি অনেক পুরনো এবং সবার মুখে মুখে থাকলেও সেই সময় ছিল না ইউটিউব। 2016 সালে ইউটিউবে প্রকাশ পায় এই ভালোবাসা গানটি। গানটি প্রকাশ পাওয়ার পর 46 মিলিয়নের উপরে ভিউ অর্জন করে। তালিকার 3 নম্বরে রাখা হয়েছে আল্লাহ আমার। ও আল্লাহ আমার কত করেছি যে আরজি। গানটি 2019 সালে মুক্তি পাওয়া জিৎ কোয়েল অভিনীত শেষ থেকে শুরু সিনেমার একটি হার্ট টাচিং সেট সং। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরক। 2019 সালে ইউটিউবে প্রকাশ পাওয়া আল্লাহ আমার গানটি এখন পর্যন্ত ভিউ অর্জন করেছে 48 মিলিয়নের উপরে। বিশেষ করে আমার খুব পছন্দের একটি গান আল্লাহ আমার। যখনই মন খারাপ থাকে তখন এই গানটি শুনি। তালিকার 4 নম্বরে আছে ও বন্ধু। এই গানটা তো থাকতেই হবে, জিৎ মানে এই গান। সুপারস্টার জিৎ এবং প্রিয়াঙ্কা অভিনীত সাথী সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ও বন্ধু তুমি শুনতে কি পাও, যেই গানটি এখনো বাঙালি দর্শকদের মুখে মুখে। গানটিতে কণ্ঠ দিয়েছে মানু। গানটি পুরনো হলেও 2014 সালে ইউটিউবে পাবলিশ করার পর ও বন্ধু গানটিতে ভিউ অর্জন করে 52 মিলিয়নের উপরে। তালিকার 1 নম্বরে রাখা হয়েছে তোর এক কথায়। আমি রাখবো হাজার বাজি। 2015 সালে মুক্তি পাওয়া বেশ করেছি প্রেম করেছি সিনেমার বেশ জনপ্রিয় গান তোর এক কথায় গানটি। কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এর গলায় গাওয়া গানটিতে কণ্ঠ মিলিয়েছেন কোয়েল মল্লিক এবং জিৎ। 2018 সালে ইউটিউবে গানটি প্রকাশের পর 64 মিলিয়নের উপরে ভিউ অর্জন করে। সেই সাথে সুপারস্টার জিতের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ভিউ প্রাপ্ত গান হয়ে ওঠে তোর এক কথায় গানটি। এবার আসা যাক ঢালিউড কিং সাকিব খানের কাছে, যার ক্যারিয়ার শুরু হয় 1999 সাল থেকে। সেই বছরে বেশ কিছু সিনেমা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। এত জনপ্রিয় একজন নায়কের গানে কোটি কোটি ভিউ থাকাটা স্বাভাবিক কথা। তো চলুন দেখে আসা যাক সাকিব খানের সবচেয়ে বেশি ভিউ প্রাপ্ত 5টি গানের লিস্ট। তালিকার 5 নম্বরে রাখা হয়েছে দিব তোকে দিব 16 আনা। গানটি সুপারস্টার সাকিব খান এবং শুভশ্রী অভিনীত নবাব সিনেমার একটি জনপ্রিয় গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাদাব হাশমি এবং আকৃতিক আক্কার। নবাব সিনেমার এই জনপ্রিয় গানটি 2017 সালে ইউটিউবে প্রকাশ পাওয়ার পর এখন পর্যন্ত 71 মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে, যা জিতের সবচেয়ে বেশি ভিউ পাওয়া গানের চেয়েও অনেক বেশি। তালিকার 4 নম্বরে রাখা হয়েছে ও প্রিয়তমা।
রিসেন্টলি এই গানটা সত্যি সবার প্রিয় একটা গান। গানটি রিসেন্ট মুক্তিপ্রাপ্ত শাকিব খান এবং ইদিকা পাউল অভিনীত প্রিয়তমা সিনেমার টাইটেল সং। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম এবং কুনাল। গানটি মুক্তির পর অনেকদিন গ্লোবাল মিউজিক ট্রেন্ডিং এ ছিল। ও প্রিয়তমা গানটি প্রকাশ পায় টাইগার মিডিয়ার 2টি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যার মধ্যে টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে ভিউ অর্জন করে 75 মিলিয়নের উপরে এবং দা আবি কাটা সিটরা চ্যানেলে ভিউ অর্জন করে 17 মিলিয়নের উপরে। যদি এই দুই চ্যানেলের ভিউ একসঙ্গে ধরা হয় তাহলে ও প্রিয়তমা গানটি ভিউ অর্জন করে 93 মিলিয়নের উপরে, প্রায় 94 মিলিয়ন। শুধু টাইগার মিডিয়া থেকেই 75 মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে ও প্রিয়তমা গানটি। তালিকার 3 নম্বরে আছে বেবি জান গানটি। বেবি জান বলেছে, হ্যালো জান বলেছে। 2018 সালে মুক্তি পাওয়া শাকিব খান, শ্রাবন্তী এবং পায়েল অভিনীত ভাইজান এলোরে সিনেমার একটি জনপ্রিয় গান বেবি জান জান। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ এবং অন্তরা মিত্র। গানটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পর 76 মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে। বেবি জান জান গানটি ইউটিউবে পাবলিশের পরপরই ভারত বাংলাদেশের দর্শকদের মন কেড়ে নিয়েছে। দর্শকরা দিনে একবার হলেও বেবি জান জান গানটি একসময় শুনেছিল আর এখনো শুনে। তালিকার 2 নম্বরে রাখা হয়েছে গোলাপি গোলাপি গানটি। গোলাপি গোলাপি গানটি 2018 সালের চিটাগাঙ্গা পুয়া নোয়াখায়া মায়া সিনেমার একটি জনপ্রিয় গান। কণ্ঠশিল্পী আকাশ সেন এবং তানুজার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন হালের জনপ্রিয় জুটি শাকিব খান এবং বুবলি। গানটি ইউটিউবে প্রকাশের পর 78 মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে। যেই গানটি শুধু বাংলাদেশে নয় ভারতেও ভীষণ পপুলার। তালিকার 1 নম্বরে রাখা হয়েছে দিল দিল দিল। দিল 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 গানটি 2016 সালের শাকিব খান এবং বুবলি অভিনীত বসগিরি সিনেমার একটি জনপ্রিয় গান। দিল 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 গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ইমরান এবং কোনা। এই গানটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ অর্জন করেছে 112 মিলিয়নের উপরে। আর এই গানে শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ভিউ প্রাপ্ত গান এবং আজকের ভিডিওর সবচেয়ে বেশি ভিউ প্রাপ্ত গান। এই ছিল 2 বাংলার 2 সুপারস্টার শাকিব খান এবং জিতের সেরা ভিউ প্রাপ্ত 10টি গান। এই গানগুলোর মধ্যে আপনি কোন গানটি কয়েকবার দেখেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা, অবশ্যই আপনি জানাবেন আপনি কার ভক্ত, শাকিব নাকি জিত। অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কার ভক্ত। একদম সাকিব ভাই না হচ্ছে আমাদের জিত। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম সবাই বলবে যে সাকিব ভাইয়া। হ্যাঁ, সাকিব খানের ফ্যান বলবে, সাকিবিয়ান যারা আছে। তো কিন্তু অনেকে জিতের খুব ফ্যান। জিতকে ভালোবাসে, জিতের মুভি দেখতে ভালোবাসে অনেকে। আমার জিতের মুভি ভালো লাগে, বাট আমার এক সময় ফেভারিট ছিল দেব। দেব বেশি ফেভারিট ছিল, দেবকে অনেকেই পছন্দ করতো। হ্যাঁ, দেবকে আমার এখনো ভালো লাগে, বাট সেরকম মুভি করেন, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার ভালো লাগে, মুভি দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এখন সাকিব ভাইকে যবে থেকে চিনি, সাকিব খানকে তবে থেকে সাকিব খানের মুভি দেখতেও আমরা পছন্দ করি একদম। তো যাই হোক, অনেকগুলো মুভি মোটামুটি একটা দুটো দেখেছি সাকিব খানের, না দুটোর মতন দেখেছিলাম। ওই বসগিরি নাকি একটা মুভি দেখেছিলাম, পাসওয়ার্ড দেখেছিলাম। হ্যাঁ, কিন্তু তোমাদের সাথে হাফ শেয়ার করেছিলাম আর দেখতে পারিনি। তারপরে যতগুলো পাচ্ছে সব কটাতেই ব্লগ দিয়ে, কিন্তু আমরা দেখে নিয়েছিলাম পুরো মুভিটা। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।